অনেক দিন ধরেই অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই একটা SMM প্যানেল স্ক্রিপ্ট ফ্রিতে দিয়ে দেন, অ্যান্ড তাদের জন্য গুড নিউজ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ফ্রি SMM প্যানেল স্ক্রিপ্ট দিব, যেটা কিনা সম্পূর্ণ ফ্রি। অ্যান্ড আগেরবার যে ফ্রি স্ক্রিপ্টটা দিচ্ছিলাম ওইটা নিতে হলে আপনাদের হোস্টিং কেনা লাগতো, বাট এটাতে এমন কোনো কিছু লাগবে না, আপনারা সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমাদেরকে সি প্যানেলে লগ ইন করে নিতে হবে। স্ক্রিপ্টটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দিব। অবশ্যই ভিডিওর মধ্যে বলার কিছু নাই, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। বাট ওয়েট, স্ক্রিপ্টে পাসওয়ার্ড দেওয়া আছে। পাসওয়ার্ড পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনারা স্ক্রিপ্টটা আনলক করতে পারবেন না। সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আমি যে কোনো জায়গায় পাসওয়ার্ডটা বলে দিব। সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ফার্স্ট অফ অল আমাদেরকে সি প্যানেলে আসতে হবে অ্যান্ড সি প্যানেলের ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনাদের ডোমেন ডিরেক্টরিতে যেতে হবে। সেটা যদি পাবলিক HTML হয় অথবা অন্য কোনো অ্যাড-অন অথবা সাবডোমেনের হয়, সেই ডিরেক্টরিতে যাবেন। যাওয়ার পর আপলোড আইকনে ক্লিক করবেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে স্ক্রিপ্টটা আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড স্ক্রিপ্ট লিঙ্ক তো আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি এবং পাসওয়ার্ডটা আমি বলবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। সো জাস্ট আমাদেরকে এটা আপলোড করে নিতে হবে। সো এবার আমাদের SMM প্যানেল স্ক্রিপ্টটা আপলোড করা শেষ। আমরা এবার জাস্ট ব্যাকে আসবো অ্যান্ড এইটা এক্সট্র্যাক্ট করে নিব। এই স্ক্রিপ্টটা আমরা এক্সট্র্যাক্ট করব। স্ক্রিপ্টটা এক্সট্র্যাক্ট করার পর আমাদের অলমোস্ট এবার যে জিপ ফাইলটা আছে, জিপ ফাইলটা ডিলিট করে দিতে হবে। এবার আমাদেরকে এই ফোল্ডারে ঢুকতে হবে, সবগুলো সিলেক্ট করে মুভে ক্লিক করে জাস্ট পাবলিক HTML অথবা ডোমেন ডিরেক্টরিতে মুভ করতে হবে সবগুলো ফাইল। ওকে, সো সবগুলো ফাইল যেহেতু আমাদের পাবলিক HTML এ রিমুভ করা শেষ, এবার আমরা এই যে কোড ক্যানিয়ন নামে যে একটা ফাইল থাকবে, ফোল্ডার থাকবে, এটা আমরা ডিলিট করে দিব। এবার আমরা আমাদের ডোমেইনে যাব, যেই ডোমেইনে আমরা SMM প্যানেল স্ক্রিপ্টটা ইনস্টল করব। সো ওই ডোমেইনে গিয়ে জাস্ট আমি রিফ্রেশ করছি অ্যান্ড সামনে এমন একটা ইনস্টল পেজ চলে আসবে। সো ইনস্টল পেজে জাস্ট আপনাদেরকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এমন একটা অপশন আসবে, এবার ডেটাবেস, হোস্ট, ইউজার নেম সমস্ত ইনফরমেশন দেওয়া লাগবে। এর জন্য আমাদেরকে আবার সি প্যানেল চলে আসতে হবে অ্যান্ড একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। সো আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব। ওকে, আমাদের ডেটাবেস ক্রিয়েট করা শেষ। এবার ডেটাবেস নেম অ্যান্ড ইউজার নেম কপি করতে হবে। এবার আমাদেরকে চলে যেতে হবে আবার ইনস্টল পেজে। এবার আমাদের এখানে ডেটাবেস হোস্টে লিখতে হবে লোকাল হোস্ট, অ্যান্ড ডেটাবেস ইউজার নেমটা আমরা পেস্ট করে দিব। ডেটাবেস পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা পেস্ট করে দিব। ডেটাবেস নেমটাও আমরা পেস্ট করে দিব। এরপর আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া লাগবে। সো আমি এইগুলো দিয়ে দিচ্ছি। ওকে, সো আমাদের ডেটাবেস নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ইভেন সমস্ত ইনফরমেশন দেওয়া শেষ। এবার নিচে গিয়ে এখানে আইটেম পারচেস কোড দিতে হবে। সো আইটেম পারচেস কোড আপনারা ওই জিপ ফাইলে পেয়ে যাবেন। জিপ ফাইল থেকে আইটেম পারচেস কোডটা দিয়ে দিবেন। সো জিপ ফাইল থেকে এই আইটেম পারচেস কোডটা দিয়ে দিবেন, যেটা আপনারা জিপ ফাইলে পেয়ে যাবেন। এবার আমাদের এই ফিনিশ বাটনে ক্লিক করতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু SMM প্যানেলটা ইনস্টল হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে কিন্তু লেখা আসছে ডোন্ট ফরগেট টু ডিলিট ইয়োর ইনস্টলেশন ডিরেক্টরি। সো এর জন্য আমাদেরকে আবার সি প্যানেলে চলে আসতে হবে অ্যান্ড এখানে ইনস্টল ফোল্ডারটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে, কারণ এটার কোনো প্রয়োজন নেই। ইনস্টল ফোল্ডারটা আমরা ডিলিট করে দিব। ওকে, আমরা কিন্তু এখন রিফ্রেশ করার সাথে সাথে আমাদের এই যে 404 ইররটা দেখাইছে। আমরা জাস্ট ব্যাক টু হোম পেজে ক্লিক করব অ্যান্ড ব্যাক টু হোম পেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিপ্টটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এবার আমরা এখানে যে ইমেল পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে নিব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিপ্টটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড এই প্যানেলটা কিভাবে আপনারা সেট আপ করবেন সেই সেট আপ ভিডিও আমার কাছে আছে।
যারা আমার হোস্টিং ওয়েবসাইট থেকে হোস্টিং কিনবেন তারাই শুধুমাত্র ওই সেটআপ ভিডিওটা পাবেন। তো হোস্টিং কিভাবে কিনবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অ্যান্ড ওখান থেকে আপনারা হোস্টিং পারচেস করে নিতে পারবেন একদম কম প্রাইসে। অ্যান্ড হোস্টিং পারচেস করার পর আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করবেন অথবা আমার ফেসবুক পেজে কন্ট্যাক্ট করবেন, আপনাদেরকে ওইটা দিয়ে দেওয়া হবে। অ্যান্ড এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করবেন।